হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। আপনারা সঙ্গে আছেন। আজকে আমরা 19তম দিনে পৌঁছে গেছি। জানেন তো, আজকে চাতুর্মাস্যেরও 19তম দিন। আজকে আমরা 29তম শ্লোকটি পড়ব। অর্জুনের হৃদয়ে করুণার প্রকাশ হয়েছে। 28 নম্বর শ্লোকে আমরা দেখেছি করুণার বশবর্তী হয়ে অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, তার মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। সঙ্গে থাকুন যারা রয়েছেন। 5 মিনিটের বেশি সময় কিন্তু আমাদের লাগে না। এই 5টা মিনিট যদি আমরা ভগবত ভক্তির কথা শুনি, জীবনে আমাদের সমস্ত সমস্যার আমরা সমাধান পেয়ে যাব। 29 নম্বর শ্লোকে অর্জুন কি বলছেন? বেপথশ্চ শরীরে মের মহর্ষচ জায়তে গান্ডিবং সংস্রতে হস্তাত্তাক চৈব পরিদহতে। অনুবাদে অর্জুন কি বলছেন? আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। অর্জুনের এত করুণার উদ্রেক হয়েছে সামনে আত্মীয় স্বজনদের পরিদর্শন করে। যদিও তারা সকলেই অর্জুনের শত্রু ছিলেন, পিতামহ ভীষ্ম, আচার্য বাদে কৌরবেরা ছোট থেকে অর্জুনদেরকে নানাভাবে হত্যা করার প্রয়াস করেছে। এইসব জানা সত্ত্বেও অর্জুনের করুণার উদ্রেক হচ্ছে এবং অর্জুনের শরীর রোমাঞ্চিত হচ্ছে। অর্জুনের হাত থেকে তার গান্ডিব খসে পড়ছে। একজন যোদ্ধার হাত থেকে যদি গান্ডিব খসে পড়ে যায়, সেটা কিন্তু যোদ্ধার দুর্বলতা। এবং অর্জুনের এসব কেন হচ্ছে? তিনি ভয় পাচ্ছেন। তিনি যুদ্ধ করতে ভয় পাচ্ছেন না, তিনি আত্মীয় স্বজন হারাবার ভয় পাচ্ছেন। এবং এখানে আমরা আমাদের জীবনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। কীরকম? আমরাও যখন নিজেদের কৃতকর্ম, আমাদের নিজের কী কর্তব্য বুঝতে পারি, যখন আমরা ভক্তিজীবন পছন্দ করি, ভক্তিজীবনে আসতে চাই, ভগবানের অনুমোদন লাভ করে ভগবত ভক্তি করতে চাই, তখন আমাদের আত্মীয় স্বজনরা আমাদের বাধা দেয় এবং শেষ পর্যন্ত যখন তারা আর কিছু না পারে, তারা তখন অশ্রু বিসর্জন করে এবং আমরাও তখন ভীত হই, তাদেরকে হারাবার ভয় পাই এবং তাদেরকে হারাবার ভয় পেয়ে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলি অনেক সময়। কিন্তু শাস্ত্র কি বলছে? শ্রীকৃষ্ণই আমাদের সবচেয়ে আপনজন। কারণ এই দেহে যতক্ষণ তিনি আছেন আত্মারূপে, ততক্ষণই তো আমাদের আত্মীয়রা আমাদেরকে চেনে। আত্মা যতক্ষণ থাকে, যখন দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায়, আত্মীয়দের জন্য আমরা তখন শব্দে হয়ে যাই। তখন এক মুহূর্ত সে আর ঘরে রাখে না, তুলসী তলায় শরীরটির স্থান হয়। তাই আত্মার সঙ্গে যার বন্ধন, সেই শ্রীকৃষ্ণকে যদি আমরা না ডাকি, তাহলে কি করে আমরা নিজেরা শেষ পর্যন্ত লজ্জায় পড়ব না? এখন যদি আমরা দেবকী নন্দন, যশোদানন্দনকে না ভজন করি, শেষে তো পরম লজ্জায় পড়ব। কারণ অন্তিম তো সবার জন্য, অন্তিমকালে মৃত্যু তো সবাইকে বরণ করতে হবে। কৃষ্ণ যতক্ষণ এই দেহে রয়েছে আত্মারূপে, ততক্ষণ এই দেহটি চলবে, এই দেহটি কথা বলবে। আর আমরা যদি অর্জুনের মতন, অর্জুন যেমন যুদ্ধক্ষেত্রে এসে নিজের কর্তব্য ভুলে বিষাদগ্রস্ত হয়ে গিয়েছে, যুদ্ধ করতে চাইছে না, আমরাও তেমনি কৃষ্ণ কথা শ্রবণ করা বাদ দিয়ে, কৃষ্ণের পথে চলা বাদ দিয়ে আত্মীয় স্বজনের চোখের জলে ভুল পথে চালিত হই। তারা যেমন নরকগামী হবে, তারা যেমন অপরকে হত্যা করে তার শরীরটাকে গ্রহণ করে, আস্বাদন করে নিজের জিহ্বার লালসা পূরণ করছে, তারা নিজেরা নরকগামী হবে জন্য আপনি যখন ভক্তি করতে চাইছেন, আপনাকেও টেনে নিয়ে যেতে চাইছে সেই নরকে। কিন্তু শাস্ত্র পাঠ করলে আমরা বুঝতে পারবো আমাদের কী করণীয়। যেমন অর্জুন যেমন ভগবানের সান্নিধ্য লাভ করে বুঝতে পারবে তার কী করা কর্তব্য, আমরা দেখব পরে পরে। হরে কৃষ্ণ। আপনাদের সকলকে প্রণাম।